ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনার হাত থেকে দেশ স্বাধীন হওয়ার পর এখন অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। এই সরকার রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার করে একটি নির্বাচনের মাধ্যমে ঠিক রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। তখন রাজনৈতিক সরকার কিভাবে দেশ চালাবেন? গেল সরকারের মতোই, নাকি একটু পরিবর্তনও হওয়া দরকার? রাজনীতি হচ্ছে একটি সামাজিক প্রক্রিয়া, যার মাধ্যমে কিছু সংখ্যক ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি দল, যারা যথাযথ পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতা লাভের মাধ্যমে সরকার গঠন করা। দেশকে সত্যিকারে ভালো করতে হলে রাজনৈতিক দলের বৈশিষ্ট্যও ভালো হওয়া দরকার। রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত? নাম্বার 1, জনকল্যাণই রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। রাজনৈতিক দলের উচিত মানুষের দুঃসময়ে তাদের পাশে থাকা। শেখ হাসিনা সরকার পতনের অন্যতম কারণ ছিল তিনি নিহত মানুষের পাশে না গিয়ে মেট্রো রেলের ক্ষয়ক্ষতি দেখতে গিয়েছিলেন। ঠিক একই অবস্থা বিএনপির ক্ষেত্রে। 5ই আগস্ট শত শত লাশের ওপর দিয়ে দেশ যখন স্বাধীন হয়, তখন তারা নিহত মানুষের পাশে না গিয়ে তারা 6ই আগস্ট সমাবেশের আয়োজন করে। একটি সুস্থ ও সুখী সমাজ গড়ার জন্য রাজনীতিবিদদের জনগণের প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে হবে। জনগণের মঙ্গলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। নাম্বার 2, হিংসা ও হিংসাত্মক রাজনীতি পরিহার করতে হবে। এক পরিসংখ্যানে জানা যায় 1991 থেকে 1996 পর্যন্ত বিএনপি সরকারের আমলে 174 জন রাজনৈতিক প্রতিহিংসায় মারা যায়। 1996 থেকে 2001 সালে আওয়ামী লীগ সরকারের আমলে 767 জন মারা যায়। 2007 থেকে 2008 অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের আমলে 11 জন মারা যায়। 2009 থেকে 2014 সালে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে মারা যায় 908 জন। 2014 থেকে 2024 সালের মধ্যে আওয়ামী লীগ সরকারের আমলে মারা যায় 1400 জনেরও ওপরে। সম্প্রতি কোটা আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে রাজনৈতিক প্রতিহিংসায় মারা যায় 560 জন মানুষ। প্রতিটি জীবনের মূল্য আছে, যা কেউ পূরণ করতে পারবে না। রাজনৈতিক প্রতিহিংসার এই কালচার রাজনৈতিক দলগুলোকেই ঠিক করতে হবে। নাম্বার 3, রাজনৈতিক দলের চাঁদাবাজি। চাঁদাবাজি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে একটি গুরুত্বপূর্ণ ও জটিল সমস্যা, যার মূলে রয়েছে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং আইনের শাসনের অভাব। চাঁদাবাজি হলো জোরপূর্বক অর্থ আদায় করা। এটি সাধারণত ব্যবসায়ী, পরিবহন মালিক, ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে অর্থ কিংবা অন্যান্য সুবিধা আদায় করার একটি পদ্ধতি। এই অর্থ সাধারণত দলীয় কার্যক্রম পরিচালনার জন্য বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত হয়। চাঁদাবাজির প্রভাবে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। ব্যবসায়ীরা চাঁদাবাজির ভয়ে বিনিয়োগ করতে ভয় পায়। রাজনৈতিক দলের এই চাঁদাবাজি একটি গুরুতর সমস্যা, যার সমাধানের জন্য আইনের শাসন, স্বচ্ছ নির্বাচন, সমাজ সচেতনতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠা প্রয়োজন। নাম্বার 4, মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে হবে। মনোনয়ন বাণিজ্য বাংলাদেশের রাজনীতিতে একটি দীর্ঘদিনের সমস্যা। এটা একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা, যেখানে রাজনৈতিক দলের মনোনয়ন পাওয়ার জন্য প্রার্থীদের অর্থ বা অন্যান্য সুবিধা দিতে হয়। যারা মনোনয়ন বাণিজ্যের মারফত মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়ে আসেন, তাদের সঙ্গে জনগণের দূরত্ব থাকে। জনগণের সঙ্গে দূরত্ব থাকায় তারা প্রকৃত অর্থে জননেতা হয়ে উঠতে পারে না। একটি নির্দিষ্ট বলয়ের বাইরে তারা কখনোই বের হয়ে আসতে পারে না, যার কারণে নির্বাচনী এলাকার জনগণ নানাভাবে নির্যাতিত, বঞ্চিত ও নিষ্পেষিত হয়ে থাকে। মনোনয়ন বাণিজ্যে বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করতে হয়। নির্বাচিত হওয়ার পর ওই প্রতিনিধিরা কিভাবে টাকা তুলে নিয়ে আসতে পারে, সেই ধান্দায় দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে। নাম্বার 5, ছাত্র রাজনীতি। বাংলাদেশের ছাত্র রাজনীতি দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মুক্তিযুদ্ধ সহ দেশের বিভিন্ন আন্দোলনে ছাত্ররা সক্রিয় অংশগ্রহণ করেছে। তবে সময়ের সাথে সাথে ছাত্র রাজনীতির চরিত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। সাধারণত ছাত্র রাজনীতি হচ্ছে ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা তোলা, এজেন্ডা হিসেবে গ্রহণ করানো এবং সেই এজেন্ডার পক্ষে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করতে কর্তৃপক্ষকে চাপ দেয়া। তবে এখানে ছাত্র রাজনীতির পরিধি শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে আপামর জনতার কাছে পৌঁছে গেছে। এখানকার ছাত্র রাজনীতির প্রেক্ষাপট ভিন্ন। এখানে ছাত্র রাজনীতির ইতিহাসও ভিন্ন। এখানে ছাত্ররা 52 ভাষা আন্দোলন,
একাত্তরের দেশ স্বাধীন, 24-এ স্বৈরাচার মুক্ত করেছে। বাংলাদেশের রাজনীতিতে ছাত্র রাজনীতির একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। তবে ছাত্র রাজনীতি নিয়ে জনসাধারণের মনে অনেক অস্বস্তি ও বিব্রতকর অভিজ্ঞতা রয়েছে। ছাত্ররাও ব্যক্তি গোষ্ঠীর স্বার্থে রাজনীতিতে জড়ায়। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে টেন্ডারবাজি, দখলদারিত্ব, সিট বাণিজ্য, চাঁদাবাজি ইত্যাদি নানা বিষয়ে চলে ছাত্র রাজনীতির কাজ কারবার। পড়ালেখার বয়স শেষ হলেও এদের ছাত্রত্ব ঠিকই রয়ে যায়, শুধু রাজনীতির প্রয়োজনে এবং নিজেদের ফায়দা লুটতে। শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বিষয়টি জেনেও না জানার ভান করে থাকে। এখানে কর্তৃপক্ষেরও রাজনৈতিক স্বার্থ রয়ে যায়। ছাত্র রাজনীতির ভিতরে যে সততা, নৈতিকতা ও স্বচ্ছতার অভাব, তা ছাত্রদের রাজনীতিতে টানে না। সহমত ভাই কালচার বিলুপ্ত করা উচিত। সামাজিক মাধ্যমে অনেক প্রভাবশালী নেতা বা কর্তা কোনো পোস্ট দিলে তার কমেন্টে একদল লোককে দেখা যায় সদা সহমত ভাই অথবা সহমত স্যার লিখে তাদের উপস্থিতি জানান দেয়। নিজেকে পোস্টকারের সুদৃষ্টিতে আনার চেষ্টায় থাকেন। সামাজিক মাধ্যমের এই চর্চা বাস্তব জীবনেও আছে। তারা নেতাদের চারিপাশে ঘিরে থাকেন এবং সর্বদা নেতার সব কথায় সম্মতি জ্ঞাপন করেন। এই কালচার বিলুপ্ত করে একটি মর্যাদা ভিত্তিক রাজনৈতিক কালচার চালু করা উচিত। প্রতিটি দলের দলীয় কর্মীর আলাদা মতামত দেওয়ার অভ্যাস থাকা উচিত, যেখানে শুধু দেশের জন্য কাজ করাই প্রধান এবং একমাত্র উদ্দেশ্য থাকবে।